BS6 এর জন্য বলছে এরা কোম্পানি E20 বলে এরা টানে নিবে, কিন্তু অ্যাকচুয়ালি টানতে পারছে না। একটু যদি পেট্রোল যদি রাখি, দেখি মৌমাছি মাছি ভ্যান বানাচ্ছে। তো আমাদের ভালো হচ্ছে, আমাদের কামাই রোজগার বাড়ছে, কিন্তু লোকের তো হ্যারাসমেন্টই হচ্ছে। লোক তো মনে করেন যে পাগলের মতো হয়ে যাচ্ছে, এই তেল ভরলাম, আবার আমাদেরকেও গালাগালি করতে চাই যে হ্যাঁ তোরা কি কাজ করছিস। সরকারকে এটা যাচাই করতে দেবো যে কতটুকু দিলে কি পরিমাণে ক্ষতিটা কম হতো, কিন্তু এখানে পাবলিকের তো ক্ষতি হয়ে যাচ্ছে। দেখুন এটা হচ্ছে পেট্রোল, ঠিক আছে, পেট্রোলে দেখুন স্পটটা থাকলে দেখুন খোলা হয়ে যাবে। আবার যখন আস্তে আস্তে রাখি দেখুন নিচের পরিমাণে এই যে ইথানলটা দেখা যাচ্ছে, ইথানল এবং জল এটাই মিক্স খোলা হয়ে যাবে। এতে আরো ছিল, এখন মানে ফেলে দিচ্ছি আমি, আমাকে কাটছি জাম টামগুলা থাকে ওগুলাই পরিষ্কার করে নিই। এই যে সাধারণ মানুষ যারা দু চাকা বা চার চাকার যানবাহন কিনে চালাচ্ছেন, তাদের কি পরিস্থিতি একবার ভাবুন। এই পেট্রোল এখন কিন্তু আজ শিরোনামে, কারণ এই পেট্রোল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। এবারে তার আজ কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। গোটা ভারতবর্ষ জুড়ে এই E20 পেট্রোল অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই ইথানল মূলত আখের রস থেকে তৈরি হচ্ছে বা পাওয়া যায় এমনটা কিন্তু দাবি করা হচ্ছে, এবং ইথানল যেখানে প্রস্তুত করা হচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলো তাদের নাকি খুব লাভ হচ্ছে, আর সেই কারণে এই জল মিশ্রিত পেট্রোল দিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ইথানল পেট্রোলের সঙ্গে মেশাতে মেশাতে শেষ পর্যন্ত যারা যানবাহনের চালকরা রয়েছেন, গাড়ির মালিকরা রয়েছেন, বাইকের মালিকরা রয়েছেন, তারা কিন্তু বিপদের মুখে পড়ছেন। এই ধরনের নানা অভিযোগে কিন্তু সরব গোটা দেশবাসী। আজকে এই এপিসোডে আমরা কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, মূলত যারা মোটর বাইক বা চার চাকা গাড়ি এ সমস্ত নিয়ে, যারা কল কবজা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের নিয়ে, অর্থাৎ যাদেরকে কোট আনকোট বাংলা ভাষায় চলতি ভাষায় মিস্ত্রি বলা হয়। গাড়ি বা চার চাকা মানে দু চাকা বা চার চাকার যারা মেরামতির কাজ করেন, তাদের এই বিষয়ে কি বক্তব্য? কারণ সাধারণ মানুষ তারা হতভম্ব। আমি কিন্তু বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না যে আদৌ কী কারণে আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, বাইক চলতে চলতে থেমে যাচ্ছে, বা কোনো সময় হয়তো স্টার্ট নিচ্ছেই না। আদৌ কি বাইকের যে তেল, যেটা আমরা টাকা দিয়ে যে পেট্রোল বা জ্বালানি ভরছি, তা কি পুরোটাই কি আমরা পাচ্ছি না? 80% আমরা পাচ্ছি পেট্রোল এবং বাকি 20% আমরা জল পাচ্ছি না আখের রস পাচ্ছি? এ সমস্ত নানা কিছু বিতর্কের মধ্যে পড়ে আমাদের কিন্তু মাথায় নানা ধরনের চিন্তা, নানা ধরনের দুশ্চিন্তা কিন্তু আসছে, আর তাতে শেষ পর্যন্ত আমাদের কিন্তু যেতে হচ্ছে এই গাড়ির মেকানিকদের কাছে, অর্থাৎ যারা বাইক বা চার চাকা সারাই করেন, মেরামত করেন, তাদের কাছে। কিন্তু তাদের কথা, তাদের গল্প কিন্তু আজ পর্যন্ত কেউ বলেননি। তাদের কী ধরনের বিপদের মুখে পড়তে হচ্ছে। আমি পেট্রোল কিনছি, টাকা দিয়ে কিনছি, সেখানে 20% না 30% নাকি 85%, সেটা তো বিতর্কের বিষয়, সেটা তর্কের বিষয়। কিন্তু এই সমস্ত মানুষগুলো যাদের বক্তব্যগুলো প্রথমে শোনালাম, তারা তো নিজেদের হাতে আপনার আমার বাইকের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করে দেন। তাদেরকে আমরা কি বলছি? অর্থাৎ যারা বাইক বা চার চাকা বা যাই হোক গাড়ির মালিকরা বা গাড়ির চালকরা, তারা কি বলছি এবং তাতে তাদের কি সমস্যা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। এই যে এই মুহূর্তে যে স্ক্রিনে দেখছেন যে এই ছবি, যে একটা বোতলের মধ্যে সেখানে সামান্য পরিমাণে কিছু পেট্রোল দিয়ে তাতে কিন্তু পরীক্ষা করে দেখাচ্ছেন একজন সাধারণ গাড়ির বা বাইকের মিস্ত্রি যিনি আছেন, মেরামত করেন, তিনি এই পেট্রোল তিনি দেখাচ্ছেন আমাদের ভারত টিভির যে প্রতিনিধি আছে তাকে,
এবং বলছেন যে আগে, অবশ্যই তাদের বক্তব্য শোনাবো, কিন্তু তারা বলছেন যে আগে পেট্রোলটা পুরোটাই হয়তো কমলা কালার বা এই ধরনের কিছু একটা লালচে টাইপের একটা রং ছিল, বর্তমানে সেটা কিন্তু প্রায় জলের রঙে পরিণত হয়েছে। এই জল কি করে আসছে? এখন তো বৃষ্টির মরশুম, বর্ষাকাল, কোনোভাবে আপনার মোটর বাইকটি হয়তো রাস্তায় বা কোথাও দাঁড় করানো আছে, বৃষ্টি পড়ছে, কোনোভাবে চুইয়ে সেই জল হয়তো ট্যাঙ্কির ভিতরে ঢুকেছে এবং ট্যাঙ্কি থেকে সেটা কার্বোরেটর পর্যন্ত বা অন্যান্য যন্ত্রাংশ পর্যন্ত, তাতে যা অভিযোগ উঠছে তাতে কিন্তু পুরোটাই জলে পরিণত হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই ক্ষেত্রে নানা রকম কথা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। দেখুন, এই যে পেট্রোল, তার রঙের পরিবর্তন হয়েছে শুধুমাত্র E20, অর্থাৎ E20 বলতে 20% আখের রস বলুন বা যেটাই বলুন, ইথানল বলুন, সেই ইথানল মেশানোর কারণেই এই রঙের পরিবর্তন, আর তাতেই এই সমস্যা তৈরি হচ্ছে বলে কিন্তু অভিযোগ তুলছেন গ্রাহকরা। এবারে সেই সমস্ত যারা বাইকের মিস্ত্রিরা আছেন তারাও কিন্তু স্পষ্ট করছেন, হ্যাঁ, ট্যাঙ্কির মধ্যে বা তেলের সংস্পর্শে কোনো কারণে জল চলে এলে, আর তাতে কিন্তু পুরো পেট্রোলটাই, পুরো জ্বালানিটাই কিন্তু জলে পরিণত হয়ে যাচ্ছে, এমনটাই তাদের দাবি। এমনকি আশ্চর্যজনকভাবে তারা কিন্তু এটাও বলছেন যে এই পেট্রোলের মধ্যেও, এই জ্বালানির মধ্যে আগে একটা উষ্ণতার কিছু একটা বিষয় পাওয়া যেত, ধোঁয়া উঠতে দেখা যেত, পেট্রোল হাওয়ায় মিলিয়ে যেত, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিন্তু এখন নাকি মৌমাছি আসছে। ভাবুন, পেট্রোল, তাতেও আবার মৌমাছি। এই মৌমাছি আসার কারণটা কি? ইথানলে আখের রস, তার থেকে ইথানল তৈরি হচ্ছে, আর যে কারণেই মৌমাছির উপদ্রব। মানে আপনি বাইক নিয়ে যাচ্ছেন, হয়তো আখের রসের গন্ধে আপনাকে মৌমাছি তাড়া করলো, কি করবেন? এ তো মহাবিপদ। আমরা বলছি না, এটা বলছেন যারা মোটর বাইক বা চার চাকার যানবাহন যারা মেরামত করেন তারাই কিন্তু বলছেন। এবারে এই সবটা মিলিয়ে একটা কথা কিন্তু স্পষ্ট, একটা প্রশ্ন কিন্তু উঠছেই, যে আম আদমির কথা কি কেউ ভাববে না? দেশ যখন তোলপাড়, রাজ্যেও বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে যে E20 পেট্রোল নিয়ে বিশেষ করে যুব সমাজ, এমনকি সাধারণ মানুষ, তারা যখন আতঙ্কিত, যাদের কাছে BS4-এর যানবাহন রয়েছে তাদের অবস্থা কিন্তু আরও শোচনীয়। সুতরাং নতুন যেগুলো পরিবর্ধিত যন্ত্রাংশ, অর্থাৎ BS6-এর গাড়ি, ভারত স্টেজ 4 থেকে ভারত স্টেজ 6 তাতে রূপান্তরিত করতে হবে আপনার যন্ত্রাংশকে বা বাইককে। অর্থাৎ পুরনো গাড়িগুলো ছুঁড়ে ফেলে দিন বা বিক্রি করে দিন। তাও সব ক্ষেত্রে কিন্তু BS6-এর ইঞ্জিনও সব ক্ষেত্রে নাকি এই E20 পেট্রোল তা সাপোর্ট করছে না, এমনটাই কিন্তু তাদের দাবি। যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে পরবর্তীতে কি আমাদের দেশে জল দিয়ে বাইক চলবে, জল দিয়ে গাড়ি চলবে? এই পরিস্থিতির দিকে কি আমরা যাচ্ছি? যদি তাই হয় তাহলে তো সত্যি জলের জল ধরে রাখার জন্য তখন আর সরকারকে কোটি কোটি টাকাও খরচা করতে হবে না, মানুষকে এত সচেতনও করতে হবে না। তখন বৃষ্টি নামলেই বালতি নিয়ে, মগ নিয়ে আমরাই জল সংরক্ষণের জন্য ছুটব। আর এই রায়গঞ্জ বা আশেপাশের এলাকায় আর পুকুরও হয়তো ভরাট হবে না, তখন তো জল হয়ে যাবে মহার্ঘ। সেই পুকুরের জল, এক মগ জল বিক্রি করার জন্য দেখবেন তখন কত লোকের লাইন। তো যাই হোক, স্বাভাবিক, এই সমস্ত বিষয় তো প্রশ্ন তো উঠবেই। কিন্তু এই বিষয়ে যারা মেকানিকরা রয়েছেন, যারা গাড়ির মিস্ত্রিরা রয়েছেন, তারা কি বলছেন শোনাবো, তবে খুব গভীরভাবে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কিন্তু তাদের যে বক্তব্য সেগুলোকে কেটে ছেটে ছোট করিনি, তাদের পুরো বক্তব্যটাই রেখেছি। কারণ তারা টেকনিক্যাল বিষয়টা হাতে কলমে দেখছেন এবং তারা কোনো কোম্পানির লোক নন, তারা কোনো বিশেষজ্ঞও যেমন নন, তারা কিন্তু একেবারে বাস্তব যেই জিনিসের তারা সম্মুখীন হচ্ছেন, ক্রেতাদের কাছ থেকে তারা কি পাচ্ছেন,
ক্রেতারা কি বলছে, গাড়ির মালিকরা কি বলছে, সেই কটূক্তিও তাদের শুনতে হচ্ছে। অন্যদিকে যন্ত্রাংশের কী কী সমস্যা হচ্ছে সেগুলোও তারা বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন। এবারে দেখুন তারা কি বলছেন। হ্যাঁ, সমস্যা তো মানে প্রচুর সমস্যা। এখন তেলের যা সমস্যা, কিসের E20 তেল দিচ্ছে। BS6 গাড়িগুলো মোটামুটি একটু ঠিক চলছে, কিন্তু BS4 এর যে গাড়িগুলো আছে ওগুলো একেবারে মানে বন্ধ হয়ে যাচ্ছে, চলতে চলতে বন্ধ হচ্ছে, স্টার্ট হচ্ছে না, তেলটা জল হয়ে যাচ্ছে অটোমেটিক। মানে আমাদের কাছে এরকম 2-4টা প্রতিদিনই আসতেছে, মানে কাস্টমার খুব বিপদে পড়ে যাচ্ছে তেল ভরে। এবার কি গাড়িটা রাখলো, কোনো বৃষ্টির মধ্যে চললো গাড়ি, বৃষ্টি ওই ট্যাঙ্কিতে যদি 1-2 ফোঁটা জল পড়ে ট্যাঙ্কির ভেতরে, তাহলে মনে করেন যে টোটাল তেলটাই নষ্ট হয়ে যাচ্ছে, তখন আর গাড়ি আর চলছেই না। অতএব তখন আমাদের কাছে আসছে, আমরা ট্যাঙ্কি ওয়াশ করছি, দেখি যে গোটা তেলটাই জল জল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব পাম্পে যখন E20 কিসের তেল দিচ্ছে এটা আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা তেলের কারণে, একদম মানে 100% হ্যাঁ। তা তো আমাদের ভালো হচ্ছে, আমাদের কামাই রোজগার বাড়ছে, কিন্তু লোকের তো হ্যারাসমেন্ট হচ্ছে। লোক তো মনে করেন যে পাগলের মতো হয়ে যাচ্ছে, এই তেল ভরলাম, আবার আমাদেরকেও গালাগালি করতে চাই যে হ্যাঁ তোরা কি কাজ করছিস, না ওটা টানতে হ্যাঁ পারবে না। তোরা এই কার্বোরেটরটা ওয়াশ করলি, আবার কার্বোরেটর ওয়াশ করতে হচ্ছে। এটা তো ঠিক না। এটা আমাদেরকেও কিছু শুনতে হচ্ছে লোকের, পাবলিকের কথা। আমরা চাইছি যে E20 তেলটা যাতে বন্ধ হয়, প্লেন তেলটা আসুক, তাহলে কোনো গাড়ির প্রবলেম হবে না। কিন্তু আবার শোনা যাচ্ছে যে এখন যেগুলো 6 গাড়ি বাড়াইছে, E20 তেলটাই লাগবে। কিন্তু E20 তেলটাতে পার্সেন্টেজের ভাগটা এখন বেশি দিচ্ছে না কম দিচ্ছে, এটা তো আমরা জানি না। মানে সরকারকে এটা যাচাই করতে দেবো যে কতটুকু দিলে কি পরিমাণে ক্ষতিটা কম হতো, কিন্তু এখানে পাবলিকের তো ক্ষতি হয়ে যাচ্ছে। গাড়ির সমস্যা বলতে গেলে ওই পেট্রোলের বেশিরভাগই দেখা যায় স্টার্টিং সমস্যা হচ্ছে। আর তারপর দেখা গেল মানে বেশিরভাগ ক্ষেত্রে 2 সপ্তাহ 2-1 ধরে দেখতেছি, মানে যতগুলো গাড়ির সমস্যা হচ্ছে সব পেট্রোলের জন্যই আছে। স্টার্ট হচ্ছে না, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি চলতে চলতে ঝাটকা মারছে। তারপরে যখন গাড়িগুলো যখন আসার পরে যখন আমি রোগ খুঁজি যে অ্যাকচুয়ালি রোগটা কি হচ্ছে, তখন দেখতে পাই যে অ্যাকচুয়ালি পেট্রোলের জন্যই সমস্যা। দেখতে পাই যে পেট্রোলের মধ্যে জলের পরিমাণে জলের স্পর্শে আসলে পরে ঘোলা হয়ে যাচ্ছে। ঘোলা হলে পরে তখন এই সমস্যাটা দেখাচ্ছে এবং টোটাল পেট্রোলটা চেঞ্জ করতে হচ্ছে। পার্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ প্লাগ শর্ট হচ্ছে, তারপরে পেট্রোল ফিল্টার বলে আছে, পেট্রোল ফিল্টার কি হচ্ছে, ইঞ্জেক্টর খারাপ হয়ে যাচ্ছে। BS6 এর ক্ষেত্রে BS6 এ যে অ্যাকচুয়ালি ভালো কাজ করবে তাও না, মানে ওগুলোও খারাপ করে দিয়েছে। নতুন গাড়ি পুরাতন গাড়ি বেশিরভাগ প্লাগ শর্ট হচ্ছে, কার্বোরেটরের 16 জেট মেন জেট এগুলো খারাপ হয়ে যাচ্ছে, এগুলো চেঞ্জ করতে হচ্ছে। আবার নতুন পেট্রোল ঢাললে পরে আবার ঠিক আছে, কিন্তু আবার দেখা গেল ওই পেট্রোলের মধ্যে যদি আবার পেট্রোল ঢালি ওটাও ইথানলের মতো পরিণত হয়ে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। কারণটা ওই E20 বলে এখন আসছে, জানো না এখন পরিমাণ কত দিচ্ছে এরা। সরকার তো বলছে 20%, এখন কত পার্সেন্ট মেশাচ্ছে ওরাই জানে। কারণ এখন জলের মধ্যে পড়লে পরে ওর টোটালটাই জল হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখাতে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদের সবসময় তো কাজই, এটা আমাদের কাজই তাই, কাজই করতেছি, দেখতেও পাচ্ছি। কাস্টমার তো সামনাসামনি আমি দেখাই দিচ্ছি এই দাদা এই সমস্যা। কারণ আমি তো ভুলভাল বললে তো হবে না যে দাদা এই জিনিস চেঞ্জ করলে পরে আপনার এই ঠিক হবে। আপনার যখন দেখাচ্ছি পেট্রোল ঘোলা, অটোমেটিক ওরাও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তাই। BS6 এর জন্য বলছে এরা কোম্পানি E20 বলে এরা টানে নিবে, কিন্তু অ্যাকচুয়ালি টানতে পারছে না। কিন্তু আবার দেখা যাচ্ছে আগে আমাদের প্রথম লেটেস্ট দেখতে পাচ্ছি এখন একটু যদি পেট্রোল যদি রাখি দেখি মাছি ভ্যান বানাচ্ছে। আর যদি পেট্রোল যদি মুটকি খুলে রাখি, আগেকার পেট্রোল গুলো কি হতো একটা ধাপের মতো জ্বলতো, তো এখন সেটাও হচ্ছে না, ওইভাবে নর্মালি পড়ে আছে। মানেটা নিশ্চয়ই আপনাদের কাছে স্পষ্ট হলো। মানে যে কথা কেউ বলে না আর যেদিকে কেউ তাকায় না সেদিকেই কিন্তু আমরা নজর রেখেছি। এই সমস্ত মানুষগুলোর দিকে কিন্তু আজ পর্যন্ত কেউ তাকিয়ে দেখেনি যে তারা কি বলছে, সত্য অসত্য ঠিক কোনটা। একদিকে যখন সরকারের ওপরে দায় চাপানো হচ্ছে এই E20 পেট্রোল নিয়ে, চারিদিকে যখন দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ছে, তখন আসলে কি কারণে আমাদের এই এত সমস্যা, আমাদের গাড়ি বা যানবাহনের এত সমস্যা, তা কিন্তু কারা স্পষ্ট করে বলুন তো? এই সমস্ত মানুষগুলোই কিন্তু, যারা প্রতিদিন
4টা 5টা বা এই ধরনের আরও প্রচুর বাইক বা মোটরসাইকেল বা মনে করুন যে 4 চাকার যানবাহন নিয়ে যারা কাজ করছেন, একেবারে BS4 বা তারও পুরনো, এমনকি BS6 পর্যন্ত, তারা কিন্তু বুঝছেন, তারা কিন্তু রোষের মুখে পড়ছেন, আবার তারা কিন্তু মৌমাছির কথাও বলছেন। কার্যত সবটা মিলিয়ে এই যে পেট্রোল আর এই ইথানল মিশ্রিত পেট্রোল, তাকেই কিন্তু দায়ী করছেন এই বিশ্বকর্মারাও। এখন আগামীতে আম আদমির ভালোর জন্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতেই হবে। তবে এই এপিসোড ধারাবাহিকভাবে কিন্তু এই বিষয়টির প্রতি আমরা নজর রাখব, আরও অন্যান্য বিষয়ের প্রতি নজর রাখব, কারণ আপনার আমার পকেট ফাঁকা কিন্তু হচ্ছে। আবারও কিন্তু হয়তো পেট্রোল ডিজেলের দাম তা কিন্তু ঊর্ধ্বমুখী হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে 100% পেট্রোলের দাম দিয়ে যখন 20% আখের রস পাচ্ছেন, সেই ক্ষেত্রে যখন আপনার জ্বালানির কারণে এই যন্ত্রাংশ খারাপ হচ্ছে, তাতে কিন্তু শুধু এই জ্বালানির দামের জন্যই আপনার কিন্তু খরচ হচ্ছে তেমনটা নয়, সবটা মিলিয়ে কিন্তু একটা বড় অংশ কিন্তু বড় অঙ্কের কিন্তু খরচ হচ্ছে। আর তার জন্য পকেট ভারী রাখতে হবে, আর যাদের পকেট ভারী নেই তারা হয়তো অন্য কিছু ভাববেন। তো সব মিলিয়ে আগামীতে এই বিষয়ে যারা গবেষণা করছেন, এই বিষয়ে যারা এক্সপার্টরা রয়েছেন, তাদেরও বক্তব্য নিয়ে আসবো। তবে ততক্ষণ আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।